উপজেলায় যত ধরনের বড় বড় দপ্তর আছে, ফ্যামিলি প্ল্যানিং বলেন, মাধ্যমিক শিক্ষা অফিস বলেন, মহিলা বিষয়ক বলেন, সমবায় বলেন, সবাই কিন্তু যাত্রা শুরু করেছে এই প্রকল্পের মাধ্যমে এবং পরবর্তীতে তাদেরকে রাজস্ব স্থানান্তরিত করা হয়েছে। বলতে গেলে বর্তমানে বাংলাদেশের 80% সরকারি মানুষ যারা বর্তমানে চাকরিরত আছেন তারা হচ্ছে রাজস্ব আসছে প্রকল্প থেকে। আমরা সেই আশা নিয়ে প্রকল্পে যোগদান করেছি এবং যখন আমাদের বিভিন্ন ধরনের পেপারগুলো দেখেছি যে এগুলো রাজস্ব স্থানান্তরিত করার জন্য, তখন আমরা আরো বেশি আশাবাদী হয়েছি। তার থেকে আরো বড় একটা পয়েন্ট হচ্ছে আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন প্রাপ্তন করা হয়েছে 7টা বছর ধরে। আমাদের যেটা পেপারে সার্কুলার দেওয়া হয়, আমাদেরকে সেটা বেতন দেওয়া হয় না। এটা প্রথম 3 মাস আমাদের দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা বেতন প্রাপ্তন করা হলে আমরা তখন টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কার্যালয়ের সাথে যখন মিটিং করি, ওনারা তখন বলেন যে ওনারা যখন রাজস্ব স্থানান্তর করবেন তখন এই স্ট্রাকচার থাকলে আমাদের রাজস্ব স্থানান্তর করতে সুবিধা হবে। তাহলে আমাদের যে প্রধান কার্যালয়, যারা কিনা সরকারি আমলা, যারা কিনা সরকারের কথা মতো তো আমাদেরকে এইসব কথাগুলো বলেছে, ওনারা তো নিজেদের হচ্ছে এই কথাগুলো বলেন না। তাহলে বিদ্যুৎ নিয়োগ থাকা সত্ত্বেও, সরকারি বিভিন্ন কাগজপত্র থাকা সত্ত্বেও, যেখানে ওনাদের 10 করার কথা ছিল, সেখানে ওরা অফিস বন্ধ করার নির্দেশনা কিভাবে দেয়?